বাংলা লোকসঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। লালন সঙ্গীতের মহারানী খ্যাত ফরিদা পারভীন চলে গেলেন না ফেরার দেশে। শনিবার রাত 10টা 15 মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন যাবৎ কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গেল 2 সেপ্টেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে শেষ চেষ্টা করেও ফেরানো যায়নি তাকে। আবার সকাল থেকে ব্লাড প্রেশার কমতে থাকে, নন রেকর্ডেবল হয় এবং পারসিস্টেন্ট ব্রেডিকার্ডিয়া বলি আমরা, যে তার হার্ট রেটটি বারবার কমে যাচ্ছিল এবং ফাইনালি সন্ধ্যার পর থেকে তার ব্লাড প্রেশার আবারও নন রেকর্ডেবল হয়ে যায়, তার রক্তে অক্সিজেনের স্যাচুরেশন কমে যায় এবং ফাইনালি ওনার হার্ট বন্ধ হয়ে যায়। এ সময় হাসপাতালে শেষ বিদায় জানাতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তারা শিল্পী ফরিদা পারভীনের স্মৃতিচারণ করে বলেন, তার বিদায়ে শূন্যতা তৈরি হয়েছে সঙ্গীতাঙ্গনে। ওনার কণ্ঠ অনবদ্য এবং কণ্ঠের সুর একদম তীরের মতো। আমি এখন এগুলো স্মৃতিচারণ করতে গেলে আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। সত্যি সত্যি আমরা আমাদের অনেককেই হারিয়ে ফেলছি। এ সময় তার পরিবারের সদস্যরা জানান, সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তার মরদেহ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে বেলা 12টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আমার সর্বসাধারণের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দেহটা আমরা শহীদ মিনারে রাখবো 10:30 থেকে 11:30 পর্যন্ত। আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরস্থান দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। তারপর ফরিদা পারভীনের শেষ ইচ্ছে অনুযায়ী মরদেহ নেওয়া হবে কুষ্টিয়ায়। সেখানেই বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে কিংবদন্তি এই শিল্পীকে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।